নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্বের উপর তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি দাবি করেছেন, তেহরানের নেতারা আসলে সবকিছুই কেবল মুখে মুখে বলেন, কাজে কিছুই করেন না। ট্রাম্প সরাসরি লিখেছেন, ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণ এবং পুরোপুরি বিপর্যস্ত। তাদের নৌবাহিনী এবং বিমান বাহিনীর মতো প্রধান শাখাগুলোর এখন আর কোনো অস্তিত্বই নেই, তারা পুরোপুরিভাবে পরাজিত হয়েছে। ট্রাম্পের মতে মধ্যপ্রাচ্যের সেই তথাকথিত ত্রাস এখন মৃত। কিন্তু পরিস্থিতি হঠাৎ এতটা উত্তপ্ত হলো কেন? এর পেছনে রয়েছে সাম্প্রতিক সময়ে ভয়ঙ্কর সামরিক সংঘাত। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার গানশিপ ভূপাতিত করে ইরান। এর জবাবে মার্কিন বাহিনী ইরানে ব্যাপক হামলা চালায়, কিন্তু ইরানও দমে যায়নি। তাদের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC একযোগে বাহরাইন, কুয়েত এবং জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা রকেট ও মিসাইল হামলা চালায়। আশ্চর্যের বিষয় হলো, এই হামলা আর ট্রাম্পের কড়া হুঁশিয়ারি এমন এক সময়ে এলো যখন পর্দার আড়ালে শান্তি আলোচনা চলছিল। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, চলমান সংকটের সমাধান করতে কাতারের মধ্যস্থতাকারীরা মঙ্গলবার সকালেই তেহরানে ইরানি কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেছিলেন। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের এই পাল্টাপাল্টি হামলার কারণে তাদের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি এবং একটি সম্ভাব্য শান্তি চুক্তির ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। কাতার মধ্যস্থতার চেষ্টা করলেও ট্রাম্পের এই অনমনীয় মনোভাব ইঙ্গিত দিচ্ছে যে ওয়াশিংটন এখন তেহরানকে কোনো ছাড় দিতে রাজি নয়। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন পরবর্তী চালটি কার হাতে এবার সেটি দেখার বিষয়। রোমান্স তালুকদার, এশিয়া পোস্ট।